গাজল ব্লক ক্যাম্পাসের ভেতরে বান্ধাইল সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো বৃহস্পতিবার। ফিতে কেটেই সুস্বাস্থ্য সেন্টারের উদ্বোধন করেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। এই সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করতে 9 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস। এতে উপকৃত হবেন এলাকার মানুষজন। শিলিগুড়ির মাটিগাড়ায় গত বছর আগস্ট মাসে এক নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। স্কুল ছাত্রী ধর্ষণ এবং খুনের মামলায় ঘটনার 13 মাসের মধ্যে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত। ওই ঘটনার সাফল্য পাওয়ায় 22 জন পুলিশ কর্মীকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে একজন এসিপি, 2 জন ইন্সপেক্টর, 15 জন এসআই, 4 জন এএসআই, 3 জন কনস্টেবল রয়েছেন। একাধিকবার শিলিগুড়ির রাঙ্গাপানিতে ট্রেন দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রেল দপ্তর। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো রেল লাইন মেরামতের কাজ। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে কাজ চলবে বলে জানা গিয়েছে রেল দপ্তর সূত্রে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উৎকর্ষ বাংলার অধীনে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের উদ্যোগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার 2024। বৃহস্পতিবার কলেজে এই জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ চিন্ময় সাহা জানিয়েছেন, পিবিএসএসডি ও ভিটিসি পাশ করা প্রায় 400 জন পড়ুয়াকে এদিন জব প্রদান করা হবে। 9টি কোম্পানি তাদের ইন্টারভিউ নিয়েছে। বাংলা সিকিম লাইফলাইনে ফের নতুন করে ধস। মেল্লি বাজার এলাকায় ধসের জেরে সমস্যায় পর্যটকেরা। গত 2 দিনের বৃষ্টিপাতে স্বস্তি পেয়েছিল উত্তরবঙ্গবাসী, তবে সেই স্বস্তি যে কাটা হবে তা ভাবা যায়নি। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবারও 10 নম্বর জাতীয় সড়কে ধস। পর্যটকদের সিকিম যেতে হচ্ছে ঘুর পথে। পাহাড়ের লাইফলাইন সিকিম শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কোচবিহারের শীতলকুচি এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের 12 মাসিয়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে 2385 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দিলদার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। আজ মাথাভাঙা আদালতে তোলা হয় অভিযুক্তকে। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের কেশারহাট এলাকায় অশ্বিনী বর্মন নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘরের শীত কাটা রয়েছে এবং বাড়ি থেকে 60 মিটার দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মেখলিগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। পুজোর মাসে টানা তাপপ্রবাহের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। দক্ষিণ দিনাজপুরেও লাগাতার বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। জলমগ্ন হয়ে রয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল, এমনকি বালুরঘাট শহরের বিভিন্ন এলাকাও। পাশাপাশি প্রাক পুজো মরশুমে একনাগাড়ে বৃষ্টির ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন পুজো কমিটি। বিগ বাজেটের পুজো কমিটিগুলির মণ্ডপ তৈরির কাজ বন্ধ হয়ে রয়েছে বৃষ্টির জেরে। আরজি করের ঘটনার প্রতিবাদে এবিভিপির ব্যানারে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের জামিন মঞ্জুর করল রায়গঞ্জ জেলা আদালত। এই বিষয়ে বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী। এই ঘটনায় ইটাহার থানার আইসি এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শুভব্রত বাবু।